ঠিক আছে, বাপ বাপ করে কান্দে দৌড়ো, বাপ রে বাপ আর গান আর করোনা জুলাই স্ট্রিট, জুলাই স্ট্রিট শিখায় আমাদেরকে। আমরা এই যে আমাদের গণতান্ত্রিক সম্পদ, এই সম্পদের সৃষ্টি হয়েছে লোভ থেকে। যে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টারা লোভে করেছে, মায়ায় করেছে, মায়া মায়া। যে মায়া শেখ হাসিনাকে ধরেছিল সেই মায়া শেখ হাসিনা পালাইছে। এখন আপনারাও কি এই মায়াতে পালাবেন কিনা আপনারা একটু বলেন তো। মায়াতে লাগলো ক্ষমতায় থাকা, এখন এই মায়া লাগলে পালাইতে হয়, এখন তারা এটা করছে। আজকে একটা জিজ্ঞাসা করবো সবাইকে, এই যে এই ধরনের উপদেষ্টা যারা আছে, এই উপদেষ্টা যতজন আছে, যত নিউজ বাদ দিয়ে ওনার নামটা নেওয়া উচিত না সবাই বলে, সেজন্য উনি বাদ দিয়ে এই পুরা উপদেষ্টা প্যানেলকে যদি আওয়ামী লীগ সরকারের দায়িত্ব চিন্তা করে বসানো হতো, তাহলে তার বেমান হতো তারা খাপ ফেলে যে না ঠিক আছে এরাই ভালো, অথবা অন্য একটা সরকারের দায়িত্বশীল তারা হয়তো সেটা হইতো। তাহলে জুলাইয়ের দায়িত্বশীল হওয়ার জন্য জুলাইয়ের ক্যারেক্টার দরকার, এই ক্যারেক্টার কোন উপদেষ্টার মধ্যে নাই। যে কোনো সরকারের সাথে অ্যাডজাস্টেবল। আমরা এমন একটা পাইছি, আমাদের দুঃখ কারণটা কি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। এবং এই যে উপদেষ্টারা যারা আছে তারা, আমি আজকে বলছি দেখেন এইখানে আজ পর্যন্ত আজকেও ডক্টর ইউনূস স্যার বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছে, গতকালকে ডেকেছে, তার আগের দিন ডেকেছে, ঠিক আছে। এইখানে আমার আহ্বায়ক সভাপতি বসে আছে, 17 তারিখে রিজভী ভাইয়ের যে যোগাযোগ করে উনি বলল আমরা বাইতুল মোকাররমে যাব, কিন্তু যাওয়ার আগে তোমরা একটু তোমাদের এই গলি দিয়া বাইতুল মোকাররমের সামনে একটা চাপ দাও, যাতে আমাদেরও সুবিধা হয় তোমাদেরও সুবিধা হয়, তোমরা আসতে পারো। মানে পুলিশ যেন মাঝামাঝি করে। আগে কাকে বলছে, তারে তোমরা একটু যাও এদিক দিয়া, দেখো পুলিশের কি অবস্থা। জামান স্যারকে বললাম, জামান স্যার বলি না যে রিজভী ভাইয়ের ওখান থেকে ফোন দিচ্ছে, যে জামান ভাইকে বললাম যে জামান ভাই চলেন আমরা বাইতুল মোকাররমের দিকে যাই, তো বলতেছে আমরাই আগে যাবো, আপনাকে কেউ ফোন দিচ্ছে না। আমি বলছি না না ফোন দেয়নি, চলেন। জামান ভাই সহ আমরা নামলাম 50-60 জন, আমাদের দলটা ছোট, তারপরে ওই সংখ্যায় আমরা যা আছি না তাই আসো। এই যে পিছনে আমাদের ভাইরা বসে আছে না, এই যা দেখছেন এরাই, আমরা নেমে পড়লাম, নেমে 60-70 জন মধ্যে 60 জন এরকম একটা সংখ্যা আমরা সামনে দিয়ে গেলাম। ওইখানে পুলিশ আটকায় দিল জামান স্যারকে, পুলিশ জামান স্যারকে ধাক্কা দিল আমাদের সভাপতি। এখানে জামান স্যার ওই দিন বললো যে বিচার হবে, তোদের বিচার হবে, এভাবে হাত তুলে বললো, এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। আমি আজকে বলবো আমাদের দলটা ছোট হতে পারে এই গণঅভ্যুত্থানে, আমি পিঠে গুলিবিদ্ধ একজন মানুষ, অনেকদিন রিমান্ডে ছিলাম, আমাদের অনেকগুলো সহযোগিতা মারাও গেছে। ডক্টর ইউনূস বিভিন্ন দলকে ডাকছে, আমি বলবো যে কোন দলের সভাপতি দেখাতে পারবে যে জামান স্যারের মতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করছে?